এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। মায়ের হচ্ছে আজকে সকাল সকাল বেরিয়ে যাওয়া, এই যে তাই সকাল থেকে বলছে নি খাওয়া দাওয়া ঠিক করে করবি, নিজে রাখবি, ধ্যান করবি, ত্যান করবি, মায়ের যেগুলো থাকে। আজকে অনেক তাড়াতাড়ি মাকে বেরিয়ে যেতে হচ্ছে, রাস্তায় তাই। কি করছো বড়িদাস? মাকে একটু ম্যাগি করে দিলাম। ম্যাগি হয়ে গেছে? কিছু খেয়েছে, আমি না আমি সকালে খাই না। চা খেয়েছো? চা গরম জল সকালবেলা উঠে করে দিয়েছি। এটা হুড়োহুড়ি করবি না, আর ধীরে সুস্থে, আর হাঁটাচলা করবি, দরকার হলে ছাদে হাঁটাচলা করবি। আর যে কদিন শৈবাল থাকবে একটু করে বেরাবি, এসবে হাঁটাচলা করতে হয়, হাঁটাচলা করবি। কত চিন্তা। হ্যাঁ, মা যাচ্ছে প্রথমবার একা, আমাকে সবসময় হাওড়াতে চাপিয়ে দিয়ে আসা হয় সবসময়, এবার প্রথমবার একা যাচ্ছে। তো এবার মাসির বিশাল চিন্তা, আমারও হচ্ছে। মাই বলছি না ঠিক আছে চলে যাবে, কোনো হাওড়ায় পৌঁছে একটা ফোন করে দিবি। আর ওর কেশব আছে, কোনো অসুবিধা নেই, কেশব একটু বলে কিছু বিন্দাস থাকবে, নো চিন্তা, ফোনে ফোনে কথা হবে, সব করবো আমি। বড় গার্জিয়ান, আমার বড় গার্জিয়ান, তোমার উপরে দায়িত্ব দিয়ে গেলাম, তুমি যা দেখভাল করছো। আমি তো আবার গেলাম বিছনা করে দেওয়া, জল ভরে দেওয়া। হ্যাঁ, তুমি কিন্তু সাবধানে। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করবে, ডিম সেদ্ধ আর ডাল, এই দুটো প্রত্যেক দিন, দুধ। দাদা 12 নম্বর প্ল্যাটফর্মে দেবে, হ্যাঁ একটু বলে দিও, মানে হ্যাঁ ওই ঢোকার গেটটা একটু বলে দিও। পারবে? এতবার গেছে এসছে, ভয় লাগে। সাবধানে। ফোন নিয়েছো? ঠিক ফোন নিয়েছো তো? মাসির ফোন নিয়ে নাওনি তো? একবার চেক করে নাও। না, তোমরা নতুন করেছো তো দুজনে ফোনটা, পুটুস করে মাসিরটা নিয়ে চলে গেলে। না না, তোমারই। কতবার ফোন করে চশমা টশমা নিয়েছি। বেশ, সাবধানে। হাওড়া পৌঁছে ফোন করো, ভয়ের কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা। তোমার দায়িত্ব, 100 বার বললো। চলো দাও, চা। না চা আমি একটু খাই। কে চিকেন রান্না করবে আজকে? চিকেন রান্নার লোক খুশি দেখো, চিকেন রান্নার মানুষটা। রান্না করতে গেলে প্রিপারেশন দেখবি, শুধু বিশাল আয়োজন। বাপ রে বাপ, শুধু মাখা দাও, মেখে দি, দাও মেখে দি। আমি ভেবেছিলাম আজকে টাটা বাই বাই করে বাড়ি চলে যাবো। মাংস রান্না আমার পক্ষে পুড়েছি এখন, বাবা যাই হোক, কিছু রান্না করতে হবে। ভেবেছিলাম বাড়ি চলে যাবো, মাসি বচন পিসি দুজনেই শুরু করেছে না আজকে রবিবার, আজকে নাকি যেতে নেই। আবার বলছে বুনবুন করে, রবিবার আজকে যেতে নেই না। রবিবারে লোকে যাতায়াত করে সব জায়গায়। রোববার যাবি না, সোমবার যাবি। কালকে যাব। আর আরেকজন কেউ আমাকে লিখছিলেন, বন্নি তুমি একটু কাজ করো, শরীর ভালো থাকবে। এই যে বললাম মাসি একটু বিছানাটা তুলি, আই না তুই খুব হুড়োহুড়ি করিস, এই করিস ওই করিস করে 1 ঘন্টার একটা হাঁটাচলা কর, এমনি তাহলে ঠিক আছে। এদের কাজ মানে শুধু হাঁটা চলা, ঘরের কিছু করা যাবে না। হাঁটাচলা কর। আমার বুনু আজকে বানাবে সানডে স্পেশাল ম্যাগি। এই যে লেগে গেছে, তাই একটু সবজি কেটে দিলাম। নাও, আর বাঁধাকপি লাগবে, ধুয়ে রাখি, দাঁড়া। বাঁধাকপি দেবো, আর বেশি হয়ে যাবে। সবজি ইয়ামি ইয়ামি ম্যাগি হবে নাকি? ও ঠিক আছে।
পুপু 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 শৈবাল থাকলে বলতো ম্যাগি খেলে আমার সবার আগে ওর কথা মনে পড়ে। সত্যি কথা। চল এখানে নিয়ে চল। ম্যাগি যে কি প্রেমী ও, মানে ম্যাগি পাগল। একদিন আমি ম্যাগি করেছি, ছিল একটু। শৈবাল একটু খাবে? হ্যাঁ হ্যাঁ, না বলবে না কখনো। ম্যাগি খেয়ে আমাকে এখনো ফোনে বলে কতদিন তোর হাতের ম্যাগি খাইনি রে, এত খারাপ লাগে। নে ধর ম্যাগি ম্যান, সানডে স্পেশাল। ও হচ্ছে ম্যাগি ম্যান। আমি এখন বসবো হচ্ছে কানে হেডফোন গুঁজে এডিটিং নিয়ে। এই যে সোনামণি আমাদের পড়ছেন রোজকার মতন। আর আজকে সকালবেলা আমার শাশুড়ি মা নামেননি, মানে আসেনি মা। তার কারণ হচ্ছে মায়ের কাল থেকে প্রচন্ড গা হাত পা ব্যথা, তো সকালে মা একদম 8টায় বেরিয়ে গেছে। আমিও আর ওই জন্য ফোন করে বলিনি যে মা তো সকালে যাচ্ছে তুমি আসো বা কিছু। কালকে রাতেই বলে দিয়েছিলাম মা চলে যাবে। তো আমি জানি এটা নিয়ে হয়তো আবার কমেন্ট আসবে নানান রকম, এত কমপ্লিকেটেড করার মতন বিষয়গুলো একদমই নয়। যাই হোক, সেই জন্য একবার ক্লিয়ার করে দিলাম। মায়ের ওদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে, বেরিয়ে গেছে মা। মাংস মাখার আগেই তো গন্ধ বেরোচ্ছে। মাসিমণি ফোন করছে। পালং শাক করে নিও। পালং শাক পালং শাক আর পাঁচমিশালি তরকারি করে নিও। আর কি সব বললে রেডি আছে? কি বললে? মাংস মাংস না না, বললে তোর জন্য এটা এটা রেডি আছে। বিটের রস আর কিছু? ডাবের জল। হ্যাঁ মাসি, আমি সরিয়ে দিচ্ছি। বলছি তোমার তো মাখার আগেই এরকম একটা গন্ধ বেরোইছে, রাঁধলে পরে কি হবে? রাঁধলে পরে কি হবে? সারা পাড়ার লোক চলে আসবে। এটা তো বটেই। ও দেখো মাখাচ্ছে, দেখো কুচলিয়ে কুচলিয়ে একদম। হ্যাঁ, মাখাটাই হচ্ছে আসল। যত মাখতে পারবে ভালো মতো, তত ভালো টেস্ট হবে। তত ভালো টেস্ট হয়। তুমি জানতে মাসি এটা? মাখাটাই আসল। হ্যাঁ, শেখার মতনই জিনিস। এই হচ্ছে বিটের, না এটা মনে হয় কুলেখাড়া, এইটা বিটের রস। এটা আগে খাই। এখনো ইয়ে হয়নি, সকালে বার করেছে না। আমি ঢুকেছিলাম হচ্ছে স্নানে। কত দূর দেখি, কত দূর। ও লাল লাল পুরো একদম রং এসছে, গন্ধও আইছে খুব ভালো। এই যে চিকেন বা মাটন যাই করে ঢাকা দিয়ে দিয়ে করে না, এটাতেই আসলে টেস্ট না বলো। ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। ওই গোটা পেঁয়াজ গুলো পড়বে নাকি? হ্যাঁ, গোটা রসুন, গোটা পেঁয়াজ, হয়নি। মেশোর চিকেনের জন্য টেস্ট হয় জানো, কারণ এইভাবে কন্টিনিউ দাঁড়িয়ে থাকে। আর চিকেন দিকে এমনি করে থাকে, নড়বেই না। গন্ধ পাচ্ছ? গন্ধ গন্ধ পাচ্ছ? গন্ধ যাচ্ছে, দেখেছো তো মেশো? গন্ধ রাস্তা অব্দি চলে গেছে। আজকে হয়ে গেছে একটা কাণ্ড, শোনো। সেটা হচ্ছে মাসি সকাল থেকে রান্না করলো আমার জন্যই, পাঁচমিশালি সবজি আমি ভালোবাসি বলে, শাক, লাল শাক, ভাত। মেশো করলো চিকেন। তারপরে আমি বলছি যে বিরিয়ানি বিরিয়ানি নিয়ে গল্প হচ্ছে। বিরিয়ানি কতদিন খাইনি, সব ঢুকিয়ে আবার করলো বিরিয়ানি। মানে আজকে ঠিকই করেছিল যে বাসমতি চালের বা ভালো চালের ভাত হবে, তো সেটা হচ্ছিলই। তো হয়ে গেল ডিম বিরিয়ানি। তো আমি এখন এই যেগুলো নিয়ে বসেছি, করবো হচ্ছে একটু রায়তা, একটার পর একটা সব জোগাড় হচ্ছে। আর কেটে টেটে নিই, তারপর তোমাদের বিরিয়ানিটা দেখাচ্ছি। এই হচ্ছে সব কেটে নিয়েছি, আর এই হচ্ছে টক দই। এখানে চলছে রায়তা টেস্টিং। একটু নুন লাগবে, দিয়ে ফেলো। এর মন মতন হচ্ছেই না, হচ্ছেই না, হচ্ছেই না রায়তা। আর বিরিয়ানিটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এখানে ভালো বাসমতি রাইসের মানে চালের ভাত হয়েছে। আবার এই দেখো বিরিয়ানির ডিম আলাদা করে রেখেছি।
ডিম আলু সব আলাদা। কি যে করেছে পুরি ক্যান্টিন আজকে। এই পুরি ক্যান্টিন বলে যাবে সবাই আমাকে। তুমি তো পুরি ক্যান্টিন। হ্যাঁ উনি কিন্তু এই ব্যাপারে খুব মানে কি বলবো, মানে সবসময় বরের প্রশংসায় পঞ্চমুখ। গন্ধ ব্যাপক গন্ধ। দেখ এইগুলো আবার হ্যাঁ এই দেখো এখানে করলা ভাজি, চিকেন ভর্তা, ডাল, পাঁচমেশালি সবজি। এগুলো তুলে যাবো। এই দেখো এই দেখো এখানটা আজকে কিং হয়ে গেছে মাসি। না দেখ অনেক রান্না হয়ে গেল রে, সেটাই দেখছি কোনটা ছেড়ে কোনটা খাবি। তোরা তো বিরিয়ানি ছাড়া খাবি না। বিরিয়ানি করে দিলে আর মানুষের অন্য কিছুর কথা কি করে ভাবে। তবে কুমড়োর তে পড়ে গেছে বিরিয়ানি। কি হলো? এইটাতে না পেঁয়াজও পড়ে গেছে। মেশো প্রথমে কাছে করলা সিদ্ধ দিয়ে ভাত, ভাজা ভাজা। আমার পুরো ডেডলি কম্বিনেশন, বিরিয়ানির সাথে পাঁচমিশালি সবজি রেঁধেছে আমার জন্য। খাই পালং শাক খা তাহলে একটু। আচ্ছা আচ্ছা কি ভালো হয়েছে গো। পাঁচমিশালিটা দিয়ে পাঁচমিশালি দিয়েও বিরিয়ানি খাওয়া যাবে। এই বছর বসে পড়ো জমিয়ে পাতে পড়ে গেছে মাংস। এবার খাইয়া দেখার পালা। এই কি সব রান্না করা মাংস। क्या बात, কেমন হয়েছে বলো না সত্যি চিকেনটা বিরিয়ানি আর মাংস ভালো হয়েছে। চিকেনটা সত্যিই ভীষণ ভালো হয়েছে। বিরিয়ানিটা একদম ফাটাফাটি। সত্যি জোরসে বলো না বাবা, বারবার বলো। হ্যাঁ খুবই ভালো হয়েছে, পুরো চুমু হয়েছে। কি সুন্দর দেখ, পাত্তাই দিচ্ছে না। আমরা বলছি খেয়ে যাচ্ছে যে এরকম তো হয় আমার। এত কথা আর কি আছে। ফাটিয়ে হয়েছে, ফাটিয়ে বোতল মাংস যথেষ্ট মাংস। কি হয়েছে? বোতল মাংস তাহলে আরো মাংস লাগে। কেমন খেলে? সবাইকে খাইয়ে মোটামুটি সবাইকে খাইয়ে দাইয়ে পেট একদম ভর্তি করিয়ে তারপরে এই যে বসে খাচ্ছে বরের হাতের মাংস। হিট রান্নাটা শিখালাম তো আমি। কোথায় যে কোনো প্রতিবাদ না করে বসে আছে। দুপুরে জমিয়ে বিরিয়ানি টিরিয়ানি খাওয়া দাওয়া হয়েছে। বাবার একটু ছুটিও আছে আজকে, মানে একটু সময় আছে, ছুটি না। চ একটু হেঁটে আসি অনেকদিন পর দুজনে। হ্যাঁ সত্যি তো, সত্যি তো আসি। এটা তো ভেবে দেখিনি। এই ফাঁকা রাস্তাটায় আমাদের এখানে দু চক্কর লাগাবো, লাগিয়ে ঘুরে যাবো। চলে এলাম হাঁটি হাঁটি পা পা করে বাড়ি। আর এই বাড়িতে সন্ধ্যের টাইমে সবাই হাঁটতে বেরোয়, সবাই যায়। তো কেউ নাই, বাড়ি পুরো ফাঁকা। আমি আর বাবাই আছি। বাবা যদি পড়তে যেত কেউ থাকতো। কি দিয়ে জলপাটি? আমরা দুজন বসে গল্প করছি আর বাড়িটা কেমন নিস্তব্ধ শান্ত। চারিদিকে ঘড়ি টিক 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 করে। ও আর একটা কথা বলতেই ভুলে গেছি, মা আজকে একদম ঠিকঠাক পৌঁছে গেছে। আর ওখানে তো আছেই তিন্নি রুদ্রদা, দুজনে মিলে মাকে আনতে গেছিল, বাড়ি অব্দি পৌঁছেও দিয়েছে। ওখানটা নেমে গেলে আর চিন্তার কোনো কারণই থাকে না। ওরা প্রত্যেকবার তিন্নি তো ছাড়তেও আসে, আবার মা একা ফিরলে মাকে ওখান থেকে নিতেও আসে। আর বাবা নিয়ে দেখো দুটো ডার্ক চকলেট কিনে এনেছি, নিয়ে বসে আছে। এই জিনিসটা খেতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আনন্দের কারণ, আনন্দের কারণ 5 মাস। কারণটা হলো দেখো এক্সাইটমেন্টটা দেখো। যাবই না কদিন কদিন সিএল তো 29 তারিখ পর্যন্ত। হ্যাঁ 29 তারিখে আমাদের এই ধাইকা যায়। ওই দেখো আমার কাল চলে যাওয়ার কথা ছিল, মাসি প্রথম শুরু করেছে। পিসি তো নাছাড় বন্ধা, এই যে আরেকজন আছে এখানে। মাসি কিন্তু ওপেনলি বলে নাই। হ্যাঁ মাসি আমাকে বারবার বলেছে না না থেকে যা। তুই যখন রইলি ব্যাস 29 তারিখে একটা প্রোগ্রাম করে থাক। আর পিসি আমার সাথে রীতিমতো রাগারাগি, যাবি না, দেবো না
না তুই যাবি না, না তুই যাবি না। আমি তাও বলছি না এবার যাই, এসছি বেশ কিছুদিন যাই। আজকে আবার মা ওই বাড়ি থেকে, আসলে বুধবার হচ্ছে মাসিদের অ্যানিভার্সারি, মা ওই বাড়ি থেকে ফোন করে বলছে যে তুই বুধবার অবধি থেকে আয়, আসতে হবে না, এখন এখানে এসে একা একা কি করবি, তুই থেকে আয় ব্যাস। আমার কথা না, আমার কথা এইটাই যে মাসি আর পিসির মধ্যে কতটা মানে ডিফারেন্স দেয়। কেন? মাসি কিন্তু ওপেনলি হয় নাই, মাসির কথা তো হয়ও নি, তোমার কথাতেই হলো। পিসি কিন্তু ওপেনলি বলছে। তা বলে চলে এসছে আরেকজন, আরেকজনের রিয়াকশনটা দেখবে, আরেকজনকে বললে দেখবে। বন্নি তুই তো আমার শরীর ফোন করতে দিলি না, তোরা করলো সই কি কইলো, তোরা আজকে রাত্রেই যেতে কইছিল। সেটাই তো, তুই তো আমার কথা রইলো না আর কি, এটাই সইটা ফোন করুন করলাম, তাও তুই দিলি না। কে করলো এটা? কে? আজকে রাতেই চলে যেতে হবে, আজকে রাতেই চলে যেতে হবে। কি আর কি একটা ব্যাপার আছে, যেতে হবে। শিবের ইসে তো কালকে, ওই জন্য কালকে না 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 পরশু অমাবস্যা, রেতেই যেতে হবে, রেতে রাতেই যেতে হবে, জন্য মা ভাত বরণ করা হয়ে গেছে। হাসছো না তোমরা, শুয়ে দেখো না কিসে হাসি, কে হাসতেছে? তোকে দেখে তো রিয়াকশন দেখে হাসি পাচ্ছে আমার। আরে বুধবার যাবে, কি করে হলো? দেখার মাটন খাবি? বুধবারের কি মেনু বসে গেল? মাটন? মাটন মানে আমাদের ওই মাটন, তোদের ওই খাসি রেয়াজি মাটন নয় না, আমি কচি পাঠা, কচি পাঠা, কচি পাঠার ঝোল টাক দিয়ে ধোয়া বেরোনো, কচি পাঠার ঝোল। ইস দেখো দেখো মাসি, কে রাঁধবে? তুমি? ভাতই তো মাসি রাঁধবো, ভাতই ভালো লাগে। ওটার সাথে পাতলা ঝোলের সাথে ভাত, ভাত নাইলে পোলো খাইতে পারিস। না না ভাতই ভালো লাগে ওর সাথে, ভাত ভাত খাবি? ভাত, হ্যাঁ। আর মাছ কি খাবি? আবার মাছও লো মেনু, তোপসে ফ্রাই, আচ্ছা, কচি পাঠার ঢ্যাং, আর বাসমতি রাইস, আর চাটনি করতে হবে। বোঝো থাকবো, খালি বললাম অ্যানিভার্সারির মেনু রেডি হয়ে গেল। মাছ যদি ঝোল খাইতে চাস তাহলে না, ঝোল না, মাটনের ঝোলের সাথে কি ঝোল খাবে? ফিশ ফ্রাইও করতে পারি। হ্যাঁ, তোপসে ফ্রাই খেলে ফিশ ফ্রাই হবে, যে কোনো একটা মেশো অবশ্যই। ফিশ ফ্রাই দিয়ে ভাত খালে ভালো লাগে না, ভালো লাগে, স্টার্টারে খাবে। চলুক এখন, চলবে, পাল্টাবে অনেক, তাই না বল? ওই দেখ কাবাব আর ফিশ ফ্রাই হচ্ছে স্টার্টার, আর ভাত আর মাটন হচ্ছে মুখে আইডিয়া দিয়ে নি দাঁড়া। এটা দেখানো গেল না, এটা দেখানো গেল না। না ঘুরতে বাসতে চললো প্রায় 11:30, ডিনারও হয়ে গেছে, এবার যাব শুতে। আর শুনলে তো আমি আরো 2 দিন আছি মাসির বাড়িতে, এটা নিয়ে প্রচুর কমেন্ট দেখছি, প্রচুর রকম কথাও শুনছি, কথাগুলোর মধ্যে আর যাচ্ছি না, কারণ সব বলার পরেও ওই কমেন্ট গুলো আসে, সব বলার পরেও ওই কমেন্ট গুলো আসে। বাবারে বইয়ের ভার নিয়ে মেয়েটা হাঁটতে পারছে না, তো আর ভাল লাগে না এগুলো বলতে। অনেক মন্তব্য আছে, বাট আমার মনে হয় এই প্রেগনেন্সিতে কাউকে জাজ করে লাভ নেই, এক একজনের শরীরের কন্ডিশন এক এক রকম থাকে, চিন্তা ভাবনা এক এক রকম থাকে, যে যেভাবে ভালো থাকে এই মুহূর্তে সেটা করাই উচিত। তো বাকি তোমাদের কমেন্ট আসতেই আছে, আর আমি বলতে দিচ্ছে না আমাকে, বাকি তোমাদের কমেন্ট শিরোধার্য, যেটা যা মনে হয় তোমরা জানিও বা নিজেদের মতামত লিখতে পারো। আজকের মতো চলো এন্ড করে দিচ্ছি, টাটা, বল গুড নাইট। গুড নাইট।